আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন আহকামুল হাকিম হইয়া বলবে, বান্দা গুনাহগার কারা আছিস রে, সুদখোররা কারা আছিস, ঘুষখোররা কারা আছিস, তোরা এখান থেকে একটু বের হয়ে যা, দূর হয়ে যা। এ মুসলমান বাবাজিরা রে আমার, বুকে হাত দিয়া খন, আল্লাহ যখন এই অর্ডারটা করবে, আমরা এখান থেকে কয়জন মানুষ রেহাই পাবো? পাবে? বেনামাজির অভাব নাই, সুদখোরও আছি, ঘুষখোরও আছি, অন্যের হক মেরে খাইতেছি, আছি কিনা কোন? একটু হাজারবার তওবা শেখাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, বান্দা ফিরে এসো, ফিরে এসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তওবাতিল্লাহ পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। হর গাড়ি দেনে কে তু তৈয়ার হায়, हर गरी देने के तू तैयार है, सोना मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে আমি আল্লাহ বান্দা তোকে সব সময় ডাকতে থাকি। ও বান্দা, তোর যদি একটা জুতার ফিতাও ছিঁড়া যায়, তার যদি প্রয়োজন হয়, দুনিয়ার কোন মানুষের কাছে যাস না, কব্বা আম্মার কাছে যাস না, তোর হিতাকাঙ্ক্ষী কাহুর কাছে না চাইয়া, আমি আল্লাহ তোর বন্ধু, আমি আল্লাহ তোর আপন মানুষ, আমি আল্লাহ তোর আপনজন, আমি আল্লাহ আমার কাছে চা। বান্দা আমার কাছে যত চাবি, আমি আল্লাহ তোর পুর তত রাজি আর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, হর গাড়ি দেনে কে তু তৈয়ার হায়, জনা মাঙ্গে উসে তু বেজার হায়। যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে না চাই, গায়রুল্লাহর কাছে চাই, আত্মীয় স্বজনের কাছে চাই, মেম্বার চেয়ারম্যানের কাছে চাই, আমি আল্লাহ ওই বান্দার পুরো নারাজ আর গোস্তা হয়ে যায়। ওই সময় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারেরা তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, জুদা হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এখন যে মুসলমানেরা আমরা এই মাজমার মধ্যে আসিয়া বসিয়েছি, বসতে পেরেছি, আমি যদি বলি বাজান বলেন তো ঈশার নামাজ কে কে পড়ছেন? বলতেছি না, হাত উঠান না, বলতেছি না। যদি বলি ঈশার নামাজ কে কে পড়ছেন, একটু হাত উঠান। যারা পড়েন নাই তারা একটু আলাদা হয়ে যান। আমরা যারা নামাজ পড়ি নাই একটু কিন্তু লজ্জা পাবো, অপমান হব, শরম পাবেন, পাবেন না? অবশ্যই একটু শরম হবে। কাল হাসরের ময়দানে আমরা এখানে বসে আছি 50, 60, 100 জন মানুষ। হাসরের ময়দানে কি এই কজন মানুষ থাকবে বাজান বলেন? কোটি কোটি মানুষ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আদম পয়গম্বর থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই এক না দুই নয়, কোটি কোটি মানুষ একত্রিত হবে একই প্ল্যাটফর্মে। যখন উপস্থিত হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারেরা তোরা আলাদা হয়ে যা, বেনামাজি কারা আছিস জুদা হইয়ে যা, সুদখোর কারা আছিস আলাদা হইয়ে যা, ঘুষখোর কারা আছিস পৃথক হইয়ে যা, জিনা ব্যভিচারী কারা আছিস পৃথক হইয়ে যা। অন্যার মালকে আত্মসাৎ করে খাস রে, কে তোর জুলুম জবরদস্তি করে মানুষের হক মারিয়া খাইছাস। আজকে আমি আল্লাহ কামুল হাকিমিন, আজকে দুনিয়ার কোন রাজা বাদশা না পার্সোনালিটি করতে পারবে না। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ চলে গেছে, এমনও পৃথিবীর মধ্যে এমনও মানুষ চলে গেছে, এমনও সময় চলে গেছে অন্যায়ভাবে জেলখানায় আবদ্ধ হয়ে থাকতে হয়েছে, বছরের পর বছর চলে গেছে, কোনো বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই সময় কোন মানুষ ফাঁকি দিতে পারবে না। এ বন্ধু মুসলমানরা রে, দুনিয়ার সবার মুখ ফাঁকি দেওয়া যায়, সবার চক্ষু ফাঁকি দেওয়া যায়। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আহকামুল হাকিম হয়ে যাবেন, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার চোখকে ফাঁকি দিতে পারবেন না। একজন পীর সাহেব, তার একজন মুরিদ আসছে, পীর সাহেবের দরবারে আসছে,
অনেক মুরিদ, হাজার হাজার মুরিদ পীর সাহেবের দরবারে যায়, যায় কিনা বাজান? কথা বলেন, যায় কিনা? পীর সাহেবের দুনিয়ার মধ্যে অভাব নাই, আছে কি? পীর সাহেবের কিন্তু অভাব নাই। এই জন্য যে কয় আইরে তারই পিছে যাই রে, বোঝা সোজা আর নাই রে, তা কিন্তু করা যাবে না, বুঝা শুনে যাবেন নাকি কন? আপনারা আম মানুষ, আম জনসাধারণ, আমরা কার পিছনে যাব? আমরা দেখব হক্কানি ওলামায়ে কেরাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা সুন্নত তরিকায় চলে, এই সমস্ত ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেয় সেটা হলো আম মানুষের মাপকাঠি। আম জনসাধারণের মাপকাঠি হলো হক্কানি মুহাক্কিক হযরতে ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলামায়ে কেরাম যখন আমাদের ডাকবে, ওই সময় হক্কানি ওলামায়ে কেরামের পিছনে আমরা যাব। আমাদের হক্কানি ওলামায়ে কেরাম হলো আমাদের মাপকাঠি। এই যে শিমলা মাদ্রাসার হুজুর, বড় হুজুর মুখলেস ভাই, আপনারা সকলেই চেনেন। এই মুখলেস ভাই যখন আমাদের ডাকবে, দিক নির্দেশনা দেবে, আমরা মুখলেস ভাইয়ের কথা শুনবো। একটু পাশে চলে যান, দত্তবাড়ি হাফিজিয়া মাদ্রাসা। এই তো গত শুক্রবারে মাহফিল হয়ে গেল, অনেক মানুষ গিয়েছিল। ৭১ জন হাফেজে কোরআন পাক নিয়েছে বাজান। এ মুসলমান বাবাজিরা রে আমার, একজন হাফেজে কোরআন কাল হাসরের ময়দানে একজন ১০ জন জাহান্নামীকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই যে দত্তবাড়ি মাদ্রাসার মুহতামিম সাহেব, সদরে মুহতামিম সাহেব, ওনারা যে দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আম জনসাধারণ যারা আছে আমরা চলার চেষ্টা করব বাজান। তাহলে আমরা সিরাতুল মুস্তাকিম, সঠিক রাস্তায়, সিধা রাস্তায় চলতে পারবো। আর যদি হক্কানি ওলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী না চলি, ভণ্ড পীরদের পিছনে যাই, তাহলে আমাদের জীবনটা তামার বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত পীরের নামাজের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, মোছের কোনো ঠিক নাই, আছে কি? নারী পুরুষ একখানেই জিকির হয়, এই সমস্ত পীর সাহেবের কাছে যাওয়া যাবে না। তারা কিন্তু আমাদের গোমরাহ করবে, পথভ্রষ্ট করে দেবে, তারা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এখন বর্তমান আমরা যারা বয়স্ক মানুষ হয়ে গেছি বাবাজিরা, এখন আমাদের মাদ্রাসা ভর্তি হওয়ার সুযোগ নাই, আছে কি? সুযোগ নাই। তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা দুনিয়ার মধ্যে আছে, সেটা হলো তাবলীগ জামাত। সুবহানাল্লাহ বলেন। ভ্রাম্যমান মাদ্রাসা কি মাদ্রাসা? ভ্রাম্যমান মাদ্রাসা, তাবলীগ জামাত, চলতে ফিরতে মাদ্রাসা বলা হয়। এই তাবলীগ জামাতে আমরা চলে যাব। তাবলীগ জামাত নিয়েও এখন সমস্যা, মানুষ দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছে, কোনটাতে যাবে। হ্যাঁ, এখানেও আছে হক্কানি মুহাক্কিক হযরতে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী যে তাবলীগ জামাত চলিতেছে, সেটাই হলো আম জনসাধারণের জন্য মানা এবং সেখানে যাওয়া জরুরি কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে আল্লামা জুবায়ের, কাকরাইলের মুরব্বী, আল্লাহর ওলি আল্লামা জুবায়ের, ওনার নেতৃত্বে হযরতে ওলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর ইজতেমায় হবে ৩১ জানুয়ারি, ফেব্রুয়ারির ১ তারিখ এবং ৭ তারিখ, ২ পর্বে হবে। একইভাবে হবে, সেটা হলো হযরতে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা সেই ইজতেমায় যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা সেখানে যাব। কথা বলতেছিলাম, তাবলীগ জামাত ভ্রাম্যমান মাদ্রাসা, চলতে ফিরতে মাদ্রাসা। এই তাবলীগ জামাত এখন ভণ্ড পীরেরা তাবলীগ জামাতে দিতে যেতে চায় না। তাবলীগ জামাতে সাধারণ মানুষকে যাইতে দিতে চায় না, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে কি হবে? সময় নষ্ট হবে, ওখানে যাওয়া যাবে না। কেন তারা? দেখেন, আমি বুঝাই। তাবলীগ জামাত ওখানে গেলে কি হয়? যে ওযুর ফরজ জানে না, সে ওযুর ফরজ শেখে। কথা কয় না? গোসলের ফরজ জানে না, ৬০ বছর, আপনার ৭০ বছর, ৫০ বছর আপনি ঘর সংসার করিতেছেন, ৪টা সন্তানের মালিক হয়ে গেছেন, 5টা সন্তানের মালিক হয়ে গেছেন, গোসলের ফরজ আপনি আমি জানি না। কথা কয় না ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, তাবলীগ জামাতে যান, 3 দিন সময় লাগান, আল্লাহর মেহেরবানিতে আপনি তাবলীগ ওখানে ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ শিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একজন অন্ধ, উনি চোখের তার সমস্যা, মায়ের পেট থেকেই সমস্যা, দেখতে পারে না, অন্ধ। এই অন্ধ গেছে একদিন বাজারে, বাজার থেকে বাড়িতে আসতে রাস্তাতে মাইকিং হতেছে,
আগামীকাল ডিগ্রিপাড়া অমুক স্কুলে চক্ষু টিম বসবে, মেডিকেল আসবে, অপারেশন করা হবে, যেখানে ছানি পড়ে অপারেশন করে চক্ষু দেওয়া হবে। এরকম বিভিন্ন জায়গায় মাইকিং হয় না মাঝে মধ্যে? কথা কয় না, হয় না? এইরকম মাইকিং শুনে সেই অন্ধ উনি চোখ অপারেশন করে। এই অন্ধের কাহিনীটা আগে শোনেন। এই অন্ধ বিবাহ করবে, পাত্রী পায় না। কারা মানুষের সাথে কে বিবাহ দিতে চায় বলেন? নিজের আদরের দুলালি মা, মেয়ে, বোনকে কেউ বিয়ে দেবে না। এই অন্ধ বিবাহ করবে, কোনো পাত্রী পায় না। ঘটক ধরছে, ঘটক ধরে বিবাহ করবে। এইদিকে অন্য গ্রামের আর একটা মেয়ে, তার নাম পরিভানু, কিন্তু একদম কালো বিশ্রী চেহারা, নাকের সেন্টারটা পর্যন্ত ঠিক নাই, হোঠগুনা মোটা মোটা, কাইলা কাকের মতন দেখা যায়, বিবাহ শাদী হয় না। এই কাক মরকা এই মহিলা, ওনার বাবা এই ঘটককে ধরছে, ভাই আমার বিটিকে তুমি বিবাহ দাও, মোটা অঙ্কের টাকা দেবো তোমাকে। এইদিকে অন্ধ বিবাহ করবে, এইদিকে এই কালো মেয়েকেও বিবাহ দেবে। ঘটক এবার কাজে লাগা দিছে, এই অন্ধর সাথে এই মহিলাকে বিবাহ দিচ্ছে। ওই ঘটক অন্ধর কাছে এসে ডাকতে বলে, বাবা রে, একটা মেয়ে পাইছি, মেয়েটা খুব সুন্দর দেখা যায়, নাম কি তার পরিভানু। কি নাম? নাম তার পরিভানু। কেমন দেখা যায়? পরীর মতনই দেখা যায়। অনেক লম্বা কথা। শেষ মুহূর্তে দুইজনের বিবাহ শাদী হয়ে গেছে, ঘর সংসার শুরু হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এইভাবে বেশ 10 বছর পর্যন্ত ঘর সংসার করছে। ঘর সংসার করতে করতে একদিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, চোখ অপারেশন করার জন্য মাইকিং শুনিয়ে অন্ধ বাড়িতে এসে ডাকতে বলতেছে, বিবি রে টাকা দে, আমি কি করব, চক্ষু অপারেশন করব, ওই যে মাইকিং দেখ হইতেছে, শোনা যায়। বিবি ডাকতে বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনার এই ভালো চোখ কেটে নষ্ট করতে দেব না। দেখছেন, ভালো চোখ কেটে নষ্ট করতে দেব না। কেন? না, আপনার চোখ এত সুন্দর, চোখ কাটলে নষ্ট হবে, রক্ত পড়বে, আপনার কষ্ট হবে, দেখতে পারবেন না। তখন এই অন্ধ ব্যক্তি বলতেছে, বিবি আমি তো এমনি দেখতে পারি না। আরে সাঁতারের উপর কি আর কোনো পানি আছে? আমরা কয়া থাকি না, সাঁতারের উপর কোনো পানি আছে? বলতেছে, যা হয় হবে, আমাকে তুই 10,000 টাকা দে, আমি মেডিকেলে যাব, চোখ অপারেশন করব, আমার চোখ ভালো করব, আমি এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখব, আমার আল্লাহর নিয়ামত আমি দেখব। সুবহানাল্লাহ। আমি এই চোখ দেখে আল্লাহর কোরআন দেখব, আমি এই চোখ দেখে আমি দুনিয়া দেখব, রং বিরঙিন কিছু দেখব। এ বিবি, আমাকে তুই নিষেধ করিস না, মানা করিস না, টাকা দে, আমি কি চোখ থেকে অপারেশন করব। বিবি দিতে চাই না। বিবি দেখছে, যদি আমার স্বামীর চোখ অপারেশন করে যদি ভালো হয়, আমার যে চেহারা, আমার চেহারা দেখে তো আমার বিবি, আমার স্বামী তো রাস্তা থেকে আমাকে 3 তালাক দিয়ে দেবে। কথা বল না, ঠিক আছে কিনা? আহারে, কোন কথাই শুনলেন না, টাকা নিলেন, নিয়ে চোখটা অপারেশন করে যখন হাসপাতালের বেডে 1 সপ্তাহ তাকে রেস্ট দিছে, ও কিচ্ছু শুনলো না। বাড়িতে আসলো, আসিয়া রাস্তার মধ্যে থেকে তার ঘরের মধ্যে যখন আসলো, ওই যে রাস্তা থেকে মানুষ দেখে তার স্বামী আসিতেছে। বিবি পলাইছে, বাড়িতে আর নাই। বিবি কি পলাইছে, বাড়িতে নাই। ওই যে আমার স্বামী আসতেছে, আসলি তখন খবর হবে। শেষ মুহূর্তে উনি বাড়িতে গেছে, যা ডাকতে বলতেছে, কো আমার পরিভানু, এ পরি, এ পরি, তুমি কোন জায়গায় গেলে? আমি এসে গেছি। পরি আসে না, এটা আমার বিবি হতে পারে না। এক তো দেখা যায় কালো, কাকের মতন দেখা যায়, এ তো কালো কুচলি চেহারাই আমার বিবি হতে পারে না। না না, আমি সাক্ষী দিচ্ছি, এটাই তোমার বউ। তুমি 10 বছর হলো এর সাথে ঘর সংসার করিতেছ, এটাই তোমার বউ। এই কথা শোনার সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ওই বিবির বিবির মাথার চুলটা ধরিয়া মাজায় লাথি মারিয়া ঘর থেকে বাড়ির করে দিছে। তুই 10 বছর হলে আমাকে ঠকাইছিস, প্রতারণা করছিস, তোর জায়গা আমার বাড়িতে নাই। এ মুসলমান বাবাজিরা, আমার অনেক ভণ্ড পীর আছে, অনেক ইহুদি নাসারার চক্রান্তরা আছে এই দুনিয়ার মধ্যে। আপনি আমি যদি তাবলীগ জামাতে যাইতে চাই, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যদি বসতে চাই, কওমি মাদ্রাসা যদি যেতে চাই,
শ্রেণীর মানুষ আছে, ইহুদি নাসারার দালাল আছে, ভারতের দালালরা আছে, আমাদের সেই ভালো জায়গায় যাইতে চাই না, দান খরচ করতে চাই না, মসজিদ মাদ্রাসা যাইতে দিতে চাই না। আমরা এই সমস্ত হক্কানি, এই সমস্ত ভণ্ড পীর থেকে আমরা সবাই সাবধান থাকবো। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার কথা, আমার আলোচনার সামনের দিকে অগ্রসর হইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে যখন আকামুল হাকিম হইয়া বলবে, বান্দা গুনাহগার কারা আছিস রে, সুদখোররা কারা আছিস, ঘুষখোররা কারা আছিস, তোরা এখান থেকে একটু বের হইয়ে যা, দূর হইয়ে যা। এ মুসলমান বাবাজিরা রে আমার, বুকে হাত দিয়া খন, আল্লাহ যখন এই অর্ডারটা করবে, আমরা এখান থেকে কয়জন মানুষ রেহাই পাবো? পাবে? বেনামাজির অভাব নাই, সুদখোরও আছি, ঘুষখোরও আছি, অন্যের হক মেরে খাইতেছি, আছি কিনা কোন? একটু হাজারবার তওবা শেখাস্তি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, বান্দা ফিরে এসো, ফিরে এসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। তওবাতিল্লাহ পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। হর গাড়ি দেনে কে তু তৈয়ার হায়, हर गरी देने के तू तैयार है, सोना मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে আমি আল্লাহ বান্দা তোকে সব সময় ডাকতে থাকি। ও বান্দা, তোর যদি একটা জুতার ফিতাও ছিঁড়া যায়, তার যদি প্রয়োজন হয়, দুনিয়ার কোন মানুষের কাছে যাস না, কব্বা আম্মার কাছে যাস না, তোর হিতাকাঙ্ক্ষী কাহুর কাছে না চাইয়া, আমি আল্লাহ তোর বন্ধু, আমি আল্লাহ তোর আপন মানুষ, আমি আল্লাহ তোর আপন জন, আমি আল্লাহ আমার কাছে চা। বান্দা আমার কাছে যত চাবি, আমি আল্লাহ তোর পুর তত রাজি আর খুশি হইয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, হর গাড়ি দেনে কে তু তৈয়ার হায়, জনা মাঙ্গে উসে তু বেজার হায়। যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে না চাই, গায়রুল্লাহর কাছে চাই, আত্মীয় স্বজনের কাছে চাই, মেম্বার চেয়ারম্যানের কাছে চাই, আমি আল্লাহ ওই বান্দার পুরো নারাজ আর গোস্তা হইয়ে যায়। এ মুসলমান বাবাজিদারে আমার, পায়ে হাত দিয়ে বলিতেছি, আমার আল্লাহর কাছে চাওয়ার মতন চাইলে আমার আল্লাহ দিতে দেরি করে না। শেষ রাত্রিতে গভীর রজনীতে ওঠেন, ঠান্ডা পানি দিয়ে 2 রাকাত নামাজ পড়েন, যাই নামাজে বসিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করিয়া 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করিয়া দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা তুই আমাকে একদিন 2 দিন ডাক, ডাকতে থাক, আমি আল্লাহ তোর জীবনের এই গুনাহগুলো আমি মাফ করে দেব। দরবার তো শুধু একটাই, দরবার তো একটাই, সেটা হলো আল্লাহর দরবার। দ্বিতীয় কোনো দরবার নাই। মুসলমানের কোনো দরবার আছে? দরবার নাই, দরবার একটাই, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার। এই বন্ধু মুসলমান, আমরা জান্নাত 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 করি। জান্নাত কি মামুর বাড়ি নাকি? জান্নাত চালিয়ে পাওয়া যায়? জান্নাত রেখে দিছে, যার যার জান্নাত তার তার যেতে হবে। জান্নাত তালা মারা আছে, সেই তালার চাবি হলো দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। as-salatu as-salatu miftahul জান্নাহ। রাসূল আমার বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। কিসের চাবি? নামাজ হলো জান্নাতের চাবি। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাও, গুরুত্ব ইহতিমামের সাথে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাও, কাল হাসরের ময়দানে যখন তুমি আহকামুল হাকিমিন আল্লাহর কাছে চলে যাইবা, জান্নাতের যখন পারমিশন হয়ে যাইবা, তোমার যে নির্দিষ্ট জান্নাত আছে, সেই জান্নাতের যাওয়ার সামনে যাওয়ার সাথে সাথে গেটটা আস্তে আস্তে খুলিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেসলা, মোবাইল যেরকম ফেসলা, সামনে যার ছবি দিয়া লক দেওয়া হয়েছে, তাকে সামনে ধরলেই খুলিয়ে যায়। ওই রকম জান্নাতের সামনে ধরার সাথে সাথে আপনি যাওয়ার সাথে সাথে জান্নাতটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা বেনামাজি আছি, আমরা নামাজ পড়ি না, মা বোনরা একটু খেয়াল করেন, নামাজের সাথে কারবার নাই। সারা দিন আপনি যা জান্নাতের সামনে, ওখানে যাইতে পারবেন,
জান্নাতও খুলবে না। যার যার চাবি তার তার কাছে। নামাজের চাবি, জান্নাতের চাবি নামাজ, দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হাদিস শরীফ বর্ণনা করছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে, তোমার নিয়তকে সঠিক করো, ইখলাসকে দুরুস্ত করো, অল্প আমল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন সেনা কর্মকর্তা, ইনি সবে মাত্র বিবাহ করেছে। বিবাহ করে তার ছুটি শেষ, তার কর্ম জীবনে চলে যাইতেছে। বিবিকে যাওয়ার সময় বলে গেছে, বিবি আমার, আমি চলে গেলাম, আমার ছুটি শেষ, আমি যে কাজ করি, সেনা সদস্য, আমাদের জান সবসময় আমাদের হাতের তেলের বোঝা। যুদ্ধ কখন শুরু হয়ে যায়, বর্ডার গার্ড, বর্ডারে থাকতে হয়, কখন মারা যাব জানি না। বিবি আমার, আমি একটা কথা ওসিয়ত তোমাকে আমি করে যাই, তোমার গর্ভে যে সন্তান হবে, এই সন্তানটা তুমি মাদ্রাসা ভর্তি করে দিও। সুবহানাল্লাহ বলেন। নিয়তটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? মাদ্রাসা ভর্তি করে দিও। আর আমার ছেলেকে বলে দিও, যখন সে বাড়িতে আসবে, মাদ্রাসায় যাবে, আসা যাওয়ার সময় আমার কবরের পাশে যেন আমার জন্য দোয়া করে, মাদ্রাসা যা পড়বে আমার সবরে সানির জন্য যেন দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানার একটু দিল দিয়ে শুনবেন। বাস, আল্লাহর বান্দা সেনা কর্মকর্তা ওনার চাকরিতে চলে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস 2 মাস চলে যায়। কিছুদিন পরে যখন আল্লাহর বান্দা সেনা অফিসার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, ওনার লাশটা যখন বাড়িতে আসলো, ওনার বিবির কথা অনুযায়ী বাড়ির পাশে কবরস্থান, রাস্তার পাশে ওনার কবরকে দেওয়া হইল ওই জায়গায়। এইভাবে কিছুদিন যাইতে যাইতে যখন বিবির বিবি যখন গর্ভপাত করলেন, তার গর্ভে থেকে একটা পুত পবিত্র সন্তান হলো, ছেলে হইল। এ বন্ধু মুসলমান, এই ছেলেটার নাম রাখলেন আব্দুর রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা নাম সবচাইতে প্রিয় ভাই। সুবহানাল্লাহ। একটা নাম আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই 2টা নাম হলো আমার আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয়। এ মা বোনরা একটু নিয়ত করেন, আপনার সন্তান যদি হয় না দিবতি হয়, নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন নবীগণের নামের শাইরে, নাম রাখবেন সাহাবায়ে কেরামের নামের শাইরে, নাম রাখবেন আল্লাহর ওলিদের নামের শাইরে। হাদিস শরীফে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, কাল হাসরের ময়দানে নামের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওনাকে যখন কবর দেওয়া হইল, রাস্তার পাশে কবরস্থানে, বেশ কিছুদিন পরে যখন গর্ভের সময় হইল, তার গর্ভে থেকে একটা সন্তান হইল। ছেলেটা যখন আস্তে 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 বড় হয়ে গেল, এখন লেখাপড়া করার তার সুযোগ সময় হয়ে গেছে। এমন সময় ওই মাটা পর্দানিশীন মা তার সন্তানকে সুন্দর করে পাঞ্জাবি বানায় দিলেন, মাথার মধ্যে টুপি পরায় দিলেন, সুন্দর করে ছেলেটাকে ওযু করে দিলেন। এ বন্ধু মুসলমান, এ আমার যুবক ভাইদের কান ফালে শুনেন, মা কিন্তু একজন শিক্ষক, মা কিন্তু একজন টিচার, সবচাইতে বড় ওস্তাদ মা। মাকে কেউ অবহেলা করবেন না, মাকে কেউ অসম্মান করবেন না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা।
লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করবা, খরচ করে সোনার মক্কা মদিনা যাও, টাকা যদি হালাল না হয় তোমার হজ কবুল হবে না। কিন্তু মা বাবার মুখের দিকে তাকিয়া মুস্কি হাসিয়া দিয়া যদি মা বাবার সাথে কথা বলো, রাসূল আমার বলছেন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, এই সন্তানটাকে সুন্দর করে ওযু করিয়া, মাথার মধ্যে টুপি দিয়া, গায়ের মধ্যে পাঞ্জাবি পরাইয়া, মা হাতটা ধরিয়া বোরকা পরিয়া, সুন্দর করে এক পা দু পা করিয়া গ্রামের মক্তবী মাদ্রাসা যখন নিয়ে গেলেন, হুজুরের কাছে যখন গেলেন, বাইরে বারান্দায় দাঁড়ায়া হুজুরকে ডাক দিলেন, পর্দার সাথে মা কথা বলতেছে। এ মুসলমান বাবাজিরা আমার, পায়ে হাত দিয়ে বলিতেছি, বাবা একজন আলেমকে সম্মান করেন, একজন মসজিদের ইমাম সাহেবকে সম্মান করেন, একজন মাদ্রাসার তালিবুল ইলমকে সম্মান করেন। মাদ্রাসার একজন তালিবুল ইলমকে, একজন আলেমকে এক কাপ চা খাওয়ার বিনিময় কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারের বন্ধ ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, ওই ছেলের মা হুজুরকে ডাকতে বলতেছে, হুজুর সন্তানকে রেখে গেলাম, মাদ্রাসায় ভর্তি করে দেন, আমার ছেলেকে আপনি আলেম বানিয়ে দিবেন। ও হুজুর, আমার ছেলে থাকলো আর আপনি থাকলেন, আমার ছেলেকে যত আপনি যেভাবে মানুষ করা লাগে মানুষ করিয়া দেন। হুজুরের কাছে ছেলেটাকে জমা দিলেন, ছেলেটাকে রাখলেন, মা চলে আসলেন। এ মুসলমান বাবাজিরা আমার, হুজুর ছেলেটাকে পাশে বসাইয়া সবক দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম হুজুর বিসমিল্লাহর সবক দিলেন ছোট্ট ছেলেটাকে। যখন শেষ হয়ে গেল সময়, হুজুর যখন মাদ্রাসার ছুটি দিলেন, ছুটি হওয়ার সাথে সাথে ছোট্ট ছেলেটা যখন বাড়ির দিকে আসতেছে, মা বলে দিছে, বেটা রে, এই যে তোমার বাবার কবর, মাদ্রাসা থেকে আসার সময় তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া যা পড়বে তেলাওয়াত করে বাবার জন্য দোয়া করিও। ছোট্ট ছেলে কিন্তু মার কথা ভুলে নাই। ছোট্ট সন্তানেরা মা বাবাকে ফলো করে, মা বাবার কথা শুনে, মা বাবাকে মহব্বত করে। এই ছেলেটা যখন এক পা দু পা করিয়া বড় হয়ে যায়, অনেক সন্তান আমরা বড় হয়ে গেছি, মা বাবাকে এখন পরিচয় দিতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, এই ছেলেটা বাবার কবরের পাশে আসিয়া দুইখানা হাত আসমানওয়ালার কাছে উঠাইয়া দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বারবার তেলাওয়াত করতেছে আর বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবাকে জীবনে দেখি নাই, মার মুখ থেকে শুনেছি আমার আব্বা সেনা কর্মকর্তা ছিলেন। আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া করি, আমার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে বাবাকে জান্নাতি বানায় দাও। সুবহানাল্লাহ। এই সেনা কর্মকর্তা ওনার আমলের কারণে ওনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ। জাহান্নামের গর্ত হয়ে গিয়েছিল। আল্লামা শিহাবুদ্দিন কাইলবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাইলবী নামে গ্রন্থের মধ্যে সুন্দর করে ঘটনাটা বর্ণনা করেন। বাজানা আমার মুখের কথা নয়, বহুত বড় জবরদস্ত একজন আলেম মুহাক্কিক আল্লামা শিহাবুদ্দিন কাইলবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, এই ছেলেটা যখন আসমানওয়ালার কাছে হাত উত্তোলন করিয়া বিসমিল্লাহর সবক পড়ি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় ধাক্কা লেগে গেল। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল রে, এ জিবরাইল তুই তাড়াতাড়ি চলে যা, আমার বান্দার আমলের কারণে জাহান্নামের গর্ত হয়ে গেছিল তার কবরটা, ওর মাসুম বাচ্চা ওর আব্বার জন্য দোয়া করে, আমি আল্লাহ মাসুম বাচ্চার হাত আমি ফেরত দিতে লজ্জা পাই, তাড়াতাড়ি যা ওর আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, পায়ে হাত দিয়ে বলিতেছি, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান। আপনি নিয়ত করেন আপনার সন্তান যেন আপনার জানাজা নামাজটা পড়াইতে পারে। একজন আলেমের দাম দুনিয়ার মধ্যে আছে কিনা কয় না?
আছে না? একজন এমপির যদি দাম থাকে, একজন চেয়ারম্যানের যদি দাম থাকে, একজন এসপির যদি দাম থাকে, একজন হক্কানি আলেমের দামও আছে। কথা বলেন, একজন আলেমের দাম কম না বেশি? এ বন্ধু মুসলমান, এই যে 5 বছর চলে গেছে, এমপির এমপিগিরি চলে গেছে, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলে গেছে, আহারে অনেক এসপির এসপিগিরি চলে গেছে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু একজন মুহাক্কিক আলেম কিয়ামত পর্যন্ত তার দাম আরশে মহল্লায় আমার আল্লাহর দরবারে লেখা থাকবে। সুবহানাল্লাহ। একজন বাবার 2টা সন্তান। কথা বলেন, কয়টা? আপনাকে রাগ করতেছেন? হুজুর অন্য কথা কয় না, খালি ওয়াজ করতেছে, রাগ করতেছেন কি? এ বন্ধু মুসলমান, একজন বাবার 2টা সন্তান। কয়টা সন্তান? কথা বলেন, জোরে বলেন। ঘুমাইছেন নাকি? মানুষ বাইরে মনে করতেছে মানুষই নাই সবাই। একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, অন্তরে জালো, আল হাদিসের আলো, অন্তরে জালো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলে। একজন বাবার 2টা সন্তান। কয়টা সন্তান? 2টা সন্তান। এই বাবা প্রথম সন্তানটাকে এই সুন্দর নাদুস নুদুস, খুব ভালো দেখা যায়, চেহারা স্বরূপ ভালো, ওকে কেজিতে দিছে। এরপরে প্রাইমারি, হাই স্কুল, এরপরে কলেজ, ইউনিভার্সিটি, পড়তে পড়তে ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরি হয়েছে, বেতন পায় তৎকালীন যুগে 30,000 টাকা। কয় হাজার? কথা কয় না, আরো জোরে। এখন 3 লাখ, প্রায় 2.5 লাখ 3 লাখ আছে না? এরপরে আরেকটা ছেলে হয়েছে। এই ছেলেটা ওই আগের ছেলের তুলনায় অত ভালো দেখা নাই, একটু নিম। আগে মানুষ নিয়ত করছে, মান্নত করছে, তেরা বেড়া যারা বলে ওগুলো মাদ্রাসায় দিচ্ছে, মান্নত করছে, তাই না? কিন্তু এখন কিন্তু না। এখন সুন্দর সুন্দর হাফেজে কোরআন, সুন্দর সুন্দর আল্লাহর মাহবুব বান্দা। আহা, এই যে কয়েকদিন আগে হাফেজ মুআজ বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজে কোরআন, সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমরা শুনি না, কিন্তু একটু খেলোয়াড় যদি বিশ্ব চ্যাম্পিয়ন হইল নি, তাহলে 1 মাস মনে হয় বাংলাদেশে গমই হইল নি, না নাকি? কোন বাংলাদেশের জমিনে হাফেজে কোরআনের দাম সরকার দেয় নাই আগে? কথা কয় না, একজন আলেমের দাম দেয় নাই বাংলার জমিনে। 17 জন 15 জন প্লেয়ার খেলার জন্য গেছে বাহির দেশে বিদেশে, কিন্তু তারা গেছে টাইগার হয়া, আইছে কি হয়া? বিলাই হয়া, পারে নাই। ঠিক আছে কিনা? লক্ষ লক্ষ টাকা তাদের বেতন, তাদের পিছনে খরচ হয়েছে, হয়। কিন্তু একজন হাফেজে কোরআন নিজের খায়, নিজের পরে বেতন দিয়ে এখন ক্যাডেট মাদ্রাসা পড়ানো হয়। কওমি মাদ্রাসাগুলা এখন মানুষ সচেতন হয়ে গেছে। এখন আমরা অনেক মানুষ জায়া জায়া দান করা হয়। কথা কয় না ঠিক কিনা? কেন? বাবা মা রুহের মাগফিরাতের জন্য। আমরা আরো যাবো ইনশাআল্লাহ।